হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো বন্ধুরা, আজকে রিডিং করতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছে। এখন বাজে 9:30। হয়তো রিডিং করতে করতেই আমার 10:30 বাজবে। জানি না, হয়তো 11টা 11:30 এটা আপলোড করতে পারবো। সো যাই হোক, আজকে রিডিংয়ের টপিক হচ্ছে পার্সন অন ইউর মাইন্ড। অনেক দিন আমি এই টপিকে রিডিং করিনি, আর আমার মনেও হচ্ছিল যে এটা করতে হবে, কারণ অনেকে সাজেস্ট করেছিল কমেন্ট সেকশনে। সো ঠিক আছে, আজকে এটাই হবে, আর একটু ডিপ লেভেলে দেখার চেষ্টা করব। তো দেখা যাক, আপনাদের প্রিয় ব্যক্তি যে আপনার মস্তিষ্কে রয়েছে, সাবকনশিয়াস মাইন্ডে, সে আপনাকে নিয়ে কি ভাবছে বা আপনাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, অ্যান্ড তার লাইফে কি চলছে ওভারঅল। ওকে, সো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা একটা ওয়ার্কশপ আসছে আগামী 27 মে নিউ মুন নাইটে। এটা কমপ্লিট ডিট্যাচমেন্ট ওয়ার্কশপ। তো এখানে লাইভ মেডিটেশন হবে জুম অ্যাপে, অবভিয়াসলি যেরকম হয়। আগেও অনেকগুলো ওয়ার্কশপ হয়েছে যেখানে লাইভ মেডিটেশনে অনেক কিছুই শেখানো হয়েছে। তো যারা জয়েন করেছে তারা অনেক কিছু শিখতে পেরেছে। সো অবভিয়াসলি এই ওয়ার্কশপটা তাদের জন্য যারা ডিট্যাচ হতে পারে না, যারা নিজের পার্সোনাল লাইফে কনসেন্ট্রেট করতে পারে না, সকাল থেকে রাত শুধু পাস্ট, ফিউচার, টেনশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, অন্য ব্যক্তিদেরকে নিয়ে ওভার থিঙ্কিং, ঠিক আছে, অথবা কোনো টক্সিক রিলেশন, টক্সিক পাস্ট, আর কোনো ব্যাড ম্যারেজ, মুভ অন করতে পারছে না, ওখানে স্টাক হয়ে পড়ে আছে, বুঝতে পারছে যে আমাকে বেরিয়ে যেতে হবে, এখানে থাকাটা আমার উচিত না, বাট বেরোতে পারছে না। তো রাউন্ড অ্যান্ড রাউন্ড চলছে, তো চলছে একই। সেই রাউন্ড অ্যান্ড রাউন্ড থেকে বেরোনোর জন্য ইভেন কর্মজীবনেও যদি সে কোনো কোনো জায়গায় কখনো ফেলিয়ার্স দেখেছে আর সেটা নিয়ে সে ভেবে যায় রাউন্ড অ্যান্ড রাউন্ড, সো নেক্সটে এগোতে পারছে না, একটা জাস্ট জায়গায় চলছে সেম টু সেম। তো প্রত্যেক বছরেই একই হচ্ছে, কখন জানুয়ারি আসছে কখন ডিসেম্বর আসছে কিছুই বোঝা যাচ্ছে না, ওই একই চলছে, জাস্ট ক্যালেন্ডারের পাতা ঠিক আছে সরছে, আর কিছু না। তো অবভিয়াসলি রাউন্ড অ্যান্ড রাউন্ড যে চলেই আসছে একই এনার্জি, সেখানটাকে ব্রেক করে আমরা আমাদের লাইফে নিউ চ্যাপ্টারকে বিগিন করতে পারি। তো মুভ অন করতে হয় তার জন্য আমাদেরকে। তো এখানেও মেডিটেশনের কিছু রিচুয়ালসও আছে অ্যান্ড কিছু প্র্যাকটিসও আছে, যেটা করলে আমাদের মাইন্ড আর ওই আনওয়ান্টেড ব্যক্তিদেরকে এনার্জি দেয় না, যারা আমাদের টাইম এনার্জি কিছুই ডিজার্ভ করে না। আমাদের মাইন্ড নিজে থেকেই স্টপ হয়ে যায়। তো সেই সমস্ত কিছু এখানে প্র্যাকটিস করানো হবে। তো আপনারা যারা জয়েন করতে চাইছেন, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, প্লিজ কল করবেন না, সমস্ত ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হয়। সো স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন, সব ডিটেলস আমি শেয়ার করে দেব। তো দেখুন, এখানে আমি 3টে কার্ডস রেখেছি, কার্ডস মানে ডেক্স রেখেছি, আর কিউট লিটল হার্টস রেখেছি ক্রিস্টালের। আর আরেকটা কথা যেটা বলার, সেটা হলো আপনারা অনেক দিন থেকে জিজ্ঞেস করছিলেন যে ক্রিস্টালস পাওয়া যাবে কি না। তো আপনারা কিন্তু যাবতীয় ক্রিস্টালস পেয়ে যাবেন, ঠিক আছে, এরকম হার্ট শেপ হোক, আর আপনাদের ব্রেসলেট হোক, তারপর র ক্রিস্টাল হোক, যে কোনো ক্রিস্টালস হোক। তো যেটা আপনাদের লাগবে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, তো সেই হিসেবে ডিটেলসও সেন্ড করে দেওয়া হবে। সো এখানে 3টে ডেক আছে, আর ডেক নাম্বার 1-এ এখানে যে ক্রিস্টালটা আমি রেখেছি সেটা হলো অপলাইট, একটা খুব সুন্দর কালারের, ট্রান্সপারেন্ট মতো কালারটা, হার্ট শেপটা। আর সেকেন্ড ডেকটাতে রয়েছে এই একটা ব্ল্যাক টর্মালাইন্ট মনে হয় এটা, আর এটাতে রয়েছে একটা গ্রিন অ্যাভেঞ্চুরিন, যেটা 3 নম্বর ডেকে রয়েছে। সো আপনারা যে কোনো একটা বেছে নিতে পারেন ইনটিউশন ওয়াইজ, অথবা 3টেও দেখতে পারেন, 2টোও দেখতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি ওপেলাইট কিউট হার্ট শেপটা বেছে নিয়েছেন অথবা এই ডেকটা, তো চলুন দেখে নেব যে পার্সন অন ইউর মাইন্ড, আপনার মস্তিষ্কের মধ্যে যে ব্যক্তিটি রয়েছেন সে আপনাকে কি বলতে চান বা কি ভাবছেন, তার কি এনার্জি এই মুহূর্তে। প্রায় অনেক দিন পর মনে হয় আমি এই রিডিংটা করছি, সিরিয়াসলি। ওকে, গ্রুপ 1। আচ্ছা, healing, healing wounds. Okay, water, feel, ফুলফিলমেন্ট। ওকে, দেখুন, নো ডাউট এই ব্যক্তিটা আপনাকে নিজের শান্তি বলে মনে করে। বলে না হোম সুইট হোম, ঠিক ওই রকম এনার্জি। সো আরেকটা কার্ড আমার এখান থেকে নিতে ইচ্ছে করছে, আমি এটা নিচ্ছি। ওকে, মনে হচ্ছে এর মধ্যে কিছু মেসেজেস আছে। আপনি যদি এনাকে কখনো হাগ করেন, বিশেষ করে আপনার বুকে আপনি কোনোদিন ওনাকে জড়িয়ে ধরেছেন, ঠিক আছে, আপনার শরীরের যে একটা স্মেল বলতে পারেন, টাচ, ফিল, একটা ছোঁয়া, একটা ওয়ার্মথ ওনাকে ভীষণভাবে হিল করে। ওকে, ভীষণভাবে হিল করে। তো এই যে ব্যক্তিটা, যার রিডিং আপনি দেখছেন, এনার লাইফটা খুব পেইনফুল হতে পারে। দেখে নিন, ইনি হয়তো খুব স্ট্রেসফুল কোনো কাজ করেন, খুব খুব টাফ একটা স্কেডিউল থাকে, খুব দৌড়াদৌড়ি ভাগাভাগি সব করতে হয়, অথবা খুব চাপ থাকে কাজের, অথবা এনার লাইফে, পার্সোনাল লাইফে, এনার ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ডস, ওখানে অনেক চাপ আছে, প্রেশার আছে। তো ওভারঅল মিলিয়ে এই ব্যক্তিটার লাইফে হয়তো যখন এনার সাথে আপনার কখনো দেখা হয়েছিল, মিটিং হয়েছিল, কথাবার্তা হয়েছিল, আপনি স্পষ্টই বুঝতে পেরেছিলেন যে এই ব্যক্তিটার পেইন আছে অনেক। বা ফার্স্ট মিটিং, ফার্স্ট দেখাতে দেখবেন মানুষ মুখে অনেক রকম কথা বলে, কিন্তু চোখ দিয়ে সবসময় সত্যি কথা বলে। এর জন্য যারা মিথ্যেবাদী, তারা চোখ নামিয়ে কথা বলে, কারণ ওরা জানে যে আপনি তার চোখ দেখে বুঝে যাবেন। তো আই কন্ট্যাক্টে এসেও আপনি যখন দেখেছিলেন, তো তার চোখের মধ্যেও আপনি দেখেছিলেন যে অনেকটা পেইন আছে, হিডেন ট্রমাস আছে। আর যখন সময়ের সাথে আপনি মিশেছিলেন, তখন এই হিডেন ট্রমাসগুলো বাইরে এসেছে। আর আপনার ওয়ার্মথ, আপনার হাগ, আপনার একটা শরীরের টাচ,
আপনার প্রেম, আপনার মমতা, সেটা ওনাকে প্রতিনিয়তই হিল করে চলেছে। তো আপনি এনার জন্য একটা ওই হোম সুইট হোম, একদম ঘরের মতো, নিজের ঘর সবার ভালো লাগে ওই রকম। তো আপনি এনার লাইফে অ্যাকচুয়ালি একজন হিলার হিসেবে কাজ করেন। আর ইনি খুব পিসফুল ফিল করেন যখনই আপনার কন্ট্যাক্টে আসেন। 2 মিনিটই হোক আপনার সাথে চ্যাট করেন, বা 2 মিনিটই হোক আপনার সাথে কথা বলছেন, আপনার ভয়েস শুনছেন, অথবা আপনি যদি সিঙ্গার, গান গাইছেন, আপনার গান শুনছেন, আপনার দুটো শব্দ শুনছেন আপনার এনার্জির সাথে, অথবা আপনার কোনো সোশ্যাল মিডিয়াতেই আপনি কিছু পোস্ট করছেন সেটা দেখছেন, ওতেই উনি হিল হয়ে যান। সো ইউ আর আ হিলার ফর হিম অর হার, যাই হোক। আর এটা আপনি ভালো করে জানেন। আর আরেকটা জিনিস, এখানে অনেক সাইলেন্স থাকতে পারে, এখানে হয়তো আপনাদের খুব একটা মিটিং বা দেখা হয় না, কিন্তু আপনি না এনার ফিলিংসকে স্পষ্ট বুঝতে পারেন, আপনি ফিল করতে পারেন। ইয়েস, আপনার সিক্স সেন্স আপনাকে সবসময় বলে যে হি অর শি ওকে হ্যাজ সাম ফিলিংস। স্পষ্টতই এই ব্যক্তিটা আমাকে নিয়ে কিছু ভাবে, এটা আপনি খুব ভালো করে জানেন। তবে আপনারা এই গ্রুপটা কন্টিনিউ করুন, আদারওয়াইজ অন্য কোনো গ্রুপ আপনি দেখতে পারেন। এমব্রেস, এই ব্যক্তিটার মনে হয় যে ইনি দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যাক, যে কোনো ব্যক্তির সাথে কথা বলুক, উনি ইনকমপ্লিট। যখন আপনার সংস্পর্শে আসেন, 2 সেকেন্ডেরই কথা হোক, 2 সেকেন্ডেরই দেখা হোক, জাস্ট ফিউ মিনিটস অর ফিউ সেকেন্ডস, ওতেই কমপ্লিট ফিল করেন। ঠিক আছে, ভীষণ একটা পিসফুল এনার্জি, যে একটা পিসফুল ভাইব্রেশন আছে, আমি এখানে খুব শান্তি পাচ্ছি। ঠিক আছে, এই গ্রুপটাতে আমি রিফ্লেকশন, গিভ ইচ আদার some space at the moment, trust and have faith that all will work out for the best. আপনাদের ডেফিনেটলি একটা সাইলেন্ট জোন চলছে আপনাদের জার্নিতে, বা আপনাদের রিলেশনশিপে, বা এটা যদি কোনো স্পিরিচুয়াল জার্নি হয়ে থাকে, তো ডেফিনেটলি এটা একটা সাইলেন্ট লাভ। ওকে, খুব শান্ত, আপনারা দুজনেই শান্ত। আপনাদের না এই প্রেমের মধ্যে বেশি কথা বলার দরকার নেই, বেশি এক্সপ্রেসিভ হওয়ার দরকার নেই, বেশি কাউকে বোঝানোর দরকার নেই, কাউকে বলার দরকার নেই, বেশি শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই, বেশি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কোনো দরকার নেই, বেশি কাউকে বোঝানোর কোনো দরকার নেই। নো এক্সপ্রেশন, জাস্ট ফিল। বলার কিছু নেই এখানে, জাস্ট ফিল। জাস্ট ফিল করে যেন একটা হ্যাভেন অন আর্থ এরকম টাইপের ভাইব্রেশনে আপনারা পৌঁছে যান। আর ইউ বোথ আর হিলিং, ইউ বোথ আর হিলিং। আপনারা দুজনে না হিল হচ্ছেন, একে অপরের সংস্পর্শে বা ছোঁয়াতে আসার পর থেকেই আপনাদের লাইফে হিলিং স্টার্ট হয়েছে। আপনি এনাকে হিল করেছেন নিজের ওয়ার্মথ দিয়ে, নিজের একটা মমতা দিয়ে, একটা প্রেম দিয়ে, আনকন্ডিশনাল লাভ দিয়ে। অ্যান্ড ইনিও আপনাকে কোনো না কোনো পদ্ধতিতে, হয়তো সাইলেন্স, ঠিক আছে, হয়তো চুপ থেকে বা সাইলেন্ট থেকে, অথবা এই যে শান্ত একটা নিবিড় একটা প্রেম, যেখানে কোনো শব্দের দরকার হয় না, জাস্ট ফিল, জাস্ট পিস উইদিন। তো আপনারও না হিলিং হচ্ছে, ইউ বোথ আর হিলিং ডেফিনেটলি। অ্যান্ড ফিউচার কি হচ্ছে জানেন তো,
একদিন আপনারা দেখতে পারবেন আপনারা দুজনই দুজনকে না কমপ্লিট হিল করে ফেলেছেন। এটাই আপনাদের ডেস্টিনি। এই রিলেশনশিপটাতে প্রচুর গ্রোথ আছে। আপনারা দুজন দুজনকে শুধুমাত্র হিল করছেন প্রতিনিয়তই। Person on your mind. Current status, energy, wheel of fortune. King of swords. আচ্ছা, এখানে ভয়ঙ্কর লেভেলের কমিউনিকেশন গ্যাপ আপনি ফেস করেছেন এই জায়গাটাতে। অনেকবার এমনও হয়েছে আপনি এনাকে সামনে থেকে জিজ্ঞেস করেছেন তোমার প্রবলেমটা কি, তোমার হয়েছেটা কি, প্লিজ টেল মি, বাট ইনি কখনো বলেনি। সাইলেন্ট হয়ে গেছে, কোথাও পালিয়ে গেছে, ব্লক করে দিয়েছে, ফোন ধরেনি, মানে এমন একটা বিহেভ করেছে যেন আপনি কত বড় পাপ করে ফেলেছেন তাকে জিজ্ঞেস করে যে আমাকে খুলে বলো, আমাকে আনসার দাও। ওকে, আপনি ভালোর জন্যই কিছু বলেছেন, কিন্তু আপনি একটা বলে না ইগনোরেন্স পেয়েছেন। মানে রাতারাতি আপনার মনে হয়েছে হলোটা কি, কালই তো ভালো ছিল, কালই তো কথা বলছিলাম, হলোটা কি। তো এই যে একটা কমিউনিকেশন ব্লক অ্যান্ড থ্রট চাকরার ব্লকেজেস, ইনি আপনাকে কিছুতেই বলতেন না, যেটা আপনি এনার চোখে এবং এনার আবভাব দেখে এবং দূর থেকে ফিল করতেন, সেটা ওনার মুখে, ওনার কণ্ঠে, ওনার শব্দে আপনি কোনোদিন শুনতে পাননি। তো হুইল অফ ফরচুন উইথ কিং অফ সোর্ডস এটা দেখাচ্ছে যে এবার ইনি বলবেন, সব খুলে বলবেন। কিং অফ সোর্ডস ভীষণ ক্লিয়ারলি উনি আপনাকে সব কটা কথা খুলে বলবেন, যেগুলো আপনি কখনো কল্পনা করতেন যে ইনি বলুক, কারণ আপনি জানতেন যে ওনার ভেতরে এগুলো আছে কিন্তু বেরোচ্ছে না। এটা আপনি ভালো করে জানতেন যে বেরোচ্ছে না, বার করছে না, কি সমস্যা হচ্ছে। তো সেটাই এখানে। তো বলতে পারেন কারেন্টলি বর্তমানে উনি বদলাচ্ছেন, উনি চেঞ্জ হচ্ছেন। যদি এখানে এক্সপ্রেশন ছিল না, এক্সপ্রেসিভ ছিলেন না, তো এবার আপনি দেখবেন উনি এক্সপ্রেসিভ হবেন। বেশি ফালতু আজেবাজে কথা কখনোই বলবেন না, স্ট্রেট ফরওয়ার্ড কথাই উনি বলবেন, কারণ কিং ভাইব্রেশন আছে এখানে। একদম স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল কয়েকটা বাক্যে শেষ কনভারসেশন, বাট উনি অ্যাকচুয়াল ট্রুথটা বলবে, যেটা আপনি শুনবেন বলে কবে থেকে ভাবছেন যে কবে আসবে সেই দিনটা, যেদিন নিজে থেকেই বলবে। আর আপনাদেরকে আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করব যে আপনারা একটা ব্যক্তিকে স্পেস দিয়েছেন, মুভ অন করে দিয়েছেন অথবা ছেড়ে দিয়েছেন, যে যখন এনার বলার ইচ্ছে হবে বলবে, আমি ফোর্স করব না। দ্যাটস ওয়াই এটা আপনারা ডিজার্ভ করেন। যারা খালি চেস করে আর ফোর্স করে, বলছে না কেন, করছে না কেন, আমার মতো করছে না কেন, কোনো লাভ নেই। চেসিং এনার্জিতে যদি আমরা থাকি তাহলে আরো দূরে পালায় সামনের ব্যক্তি। আমাদের সবসময় সবাইকে ফ্রিডম দিয়ে দিতে হয়, ঠিক আছে? দ্য ফুল, Six of Swords, Two of Swords, the Moon,
the Hangman, the Empress, Five of Pentacles. একটা কথা আমি আপনাদেরকে একদম ওপেনলি বলে দিচ্ছি, ফার্স্ট ডে থেকেই এই ব্যক্তিটার চোখে আপনি সব থেকে বেস্ট মহিলা আর পুরুষ, কিন্তু এই কথাটা উনি কোনোদিনও আপনাকে বলেনি। প্রথম দিন আপনি যে জামা কাপড় পরেছেন, প্রথম দিন আপনার যে লুকস, আপনি যেভাবে নিজেকে মেনটেন করেন, আপনি যেভাবে নিজেকে ক্যারি করেন, আপনি যেভাবে সাজেন গোছেন, নিজেকে গুছিয়ে রাখেন, যা আপনি কর্ম করেন, এভরিথিং, ঠিক আছে, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এভরিথিং ইনি নোটিস করেন, ঠিক আছে, ইনি নোটিস করেন সব কিছু। আর যে ব্যক্তি আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছু নোটিস করে, যে আমরা কি করছি না করছি আর কি পড়েছি না পড়েছি, হেভিলি ইন্টারেস্টেড, ঠিক আছে, হেভিলি ইন্টারেস্টেড। আপনি মনে করতে পারেন আপনি ক্রাশ খেয়েছেন এই ব্যক্তির প্রতি, উল্টো, ভুল ধারণা। এই ব্যক্তি আপনার থেকে 10 গুণ বেশি এক্সট্রা লেভেলে ক্রাশ খেয়েছিলেন, কিন্তু এখানে কোনো এক্সপ্রেশন ছিল না, পুরোটাই হিডেন ছিল, দ্য মুন। কারণ সারাটা জীবনই ইনি নিজের ইমোশনসকে, ফিলিংসকে ব্লক করে রেখেছিলেন। এনার মাইন্ডের ভেতরে খালি একটাই জিনিস ঘুরতো, যে আমার কিছু বলা উচিত না এখানে, ওকে। বাট এবারের টাইম চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে দ্য ফুল আছে। ইউনিভার্স ওনাকে মানে একদম ফুল বানাচ্ছে। ফুল মানে যে কোনো কিছুর তোয়াক্কা করে না। ফুল মানে ট্র্যাডিশনাল কার্ডে যে পাহাড় থেকেও লাফ দিয়ে দিতে রেডি, তার দেখার দরকার নেই যে আমি লাফটা দিলে কোথায় পড়বো, মরে যাব না নিচে কোনো ল্যান্ড আছে বা নিচে কোনো একটা ধাপ আছে, সিঁড়ি আছে যেখান দিয়ে আমি ধীরে ধীরে নামবো, কিছুই জানে না, বাট ও অ্যাকশন নিচ্ছে। সো এই ব্যক্তিটা একদম ফুল এর এনার্জিতে আসবে, একদম বিন্দাস, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। অ্যান্ড এমনও হতে পারে যে ইনি যে বললাম যে ইনি খুব বিজি কোনো পার্সোনালিটি হতে পারে, তো সোসাইটি কি বলবে, সবাই কি বলবে, সবাই কি ভাববে, এটা ভেবে উনি সবসময় হিডেন রেখেছিলেন ওনার এনার্জিটা। আপনি এনাকে কতটা পছন্দ করেন বা ভালোবাসেন সেটা আপনি ভালো করে জানবেন। তার 10 গুণ বেশি ইনি আপনার প্রতি ইন্টারেস্টেড, আর ইনি আপনাকে ভালোবাসেন, পছন্দ করেন, ওকে, 10 গুণ, একদম 10 গুণ। ওই একটা গান আছে না कि दिखाना भी नहीं आता, छिपाना भी नहीं आता, हमें तुमसे मोहब्बत है, बताना भी नहीं आता, এরকম টাইপের কিছু একটা গান আছে। সো ওইটাই আপনাদের জন্য গাইডেন্স দেখবো আমি, ভিউয়ার্সদের জন্য। সরি, আমি এখানে উল্টো নিয়েছি। আপনাদের জন্য গাইডেন্স হচ্ছে ম্যান হোল্ডিং আ কয়েন, আর এখানে হচ্ছে ভিক্টরি। ইটস মিন ইনি আপনাকে বলবেন যে অ্যাকচুয়ালি ইনি আপনাকে নিয়ে কি ভাবেন, অ্যাকচুয়ালি আপনি এনার ফিউচার টাইমলাইনে আছেন, মানে ফিউচার থটসে, ফিউচার প্ল্যানসে
ইনি আপনাকে রেখেছে, বাট ইনি কোনোদিন আপনাকে বলেনি। ইনি হাইলি ইন্টারেস্টেড আপনার সাথে একটা কমিটেড রিলেশনশিপে থাকতে। ইনি হাইলি ইন্টারেস্টেড আপনার দায়িত্ব নিতে, এই রিলেশনশিপের দায়িত্ব নিতে। উনি হাইলি ইন্টারেস্টেড আপনার সাথে ফিউচার তৈরি করতে। এই কথাটাই আপনি শুনতে পাবেন, যার জন্য অনেক টাইম ধরে হয়তো আপনি এখন ডিট্যাচডও হয়ে গেছেন, কারণ আপনার তরফ থেকে না আমি আর সেরকম কোনো অ্যাটাচমেন্টও দেখছি না, সেরকম কোনো এনার্জি এখানে কানেক্ট করেনি। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই ব্ল্যাক হার্টটা বেছে নিয়েছেন অথবা এই মুন ডেকটা, সো লেটস সি, আমরা দেখব। এই ডেকটার নাম হচ্ছে ট্যারোট অফ দ্য ডিভাইন ডেক। সো চলুন আমরা দেখব যে পার্সন অন ইউর মাইন্ড, সে ব্যক্তিটি আপনাকে নিয়ে কি ভাবছেন, তার মস্তিষ্কে কি চলছে আপনাকে নিয়ে, অ্যান্ড আপনাদের এই সম্পর্কটাকে নিয়েই বা তিনি কি মনে করেন। এক্স্যাক্টলি যা আসবে ভিউয়ার্সদের মাইন্ডে যে ব্যক্তি ঘুরছেন, আপনার না ভীষণ পরিমাণে একটা আপনার অনেক সেক্সুয়াল ডিজায়ার্স আছে, আপনার অনেক ডিজায়ার্স আছে। সে হয় না মাথায় অনেক কিছু ঘোরে যে আমি আমার পার্টনারের সাথে এটা করব, আমি ওটা করব, এটা ট্রাই করব, ওটা ট্রাই করব। অনেকে আছে যারা দেখে দেখে ভাবে যে আমি এইসব ট্রাই করব, তো ওই রকম টাইপের আর কি। আপনি না ওই কামাসূত্র আর হচ্ছে ডিপ যে তান্ত্রা আছে প্র্যাকটিস, যেটাকে আমরা শিবশক্তি তন্ত্র বলি, একটা তন্ত্র থাকে যেটা হচ্ছে হোয়াইট তন্ত্রা, যেটাতে আমাদের শরীরের কোনো দরকার পড়ে না। আর একটা তন্ত্র আছে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তন্ত্রা, যেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবভিয়াসলি ফিজিক্যাল লাভের দরকার পড়ে। ওশোস যেটা ফলো করতেন, ওশোস বলতেন যে আমাদের মাল্টিপল পার্টনার্সের সাথে ফিজিক্যাল লাভে থাকা উচিত, ঠিক আছে, অথবা ফিজিক্যাল লাভের মাধ্যমে আমাদের কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়। হ্যাঁ, সেটাও হয় যদি দুজনের ভাইব্রেশন ম্যাচ করে, যদি ওখানে পবিত্র লাভও রয়েছে প্রেজেন্ট, মানে ভীষণ ভালোবাসা রয়েছে একটা, তবেও কিন্তু কুণ্ডলিনী শক্তি জেগে ওঠে, ঠিক আছে, তন্ত্রা প্র্যাকটিসে। তো সেই রকম তো এখানে আপনার ডিজায়ার্স প্রচুর আছে, ভীষণ ভীষণ পরিমাণে। এই কার্ডসগুলোকে শাফল করতে আমার যা অসুবিধা হয় না। আমার না এই কার্ডটাও নিতে ইচ্ছে করছে যেটা উপরে আছে। একটা না অদ্ভুত ফিলিংস আমার এখানে ফিল হচ্ছে যে আপনি আপনার পার্টনারকে আপনি সব সময় যেন হাক করে রাখতে চান, মানে নিজের শরীরের, নিজের দেহের সব থেকে কাছে, ওর থেকে মানে দূরে যাওয়া যাবে না। একটা অদ্ভুত টাইপের লাগছে আমার। যাই হোক, কিউরিয়াসিটি, ওকে, হিলিং ওয়ান্স এখানেও এসেছে। যাই হোক, আপনি খুব কিউরিয়াস এই ব্যক্তিটাকে নিয়ে। পসিবিলিটিস আছে যে সামনের ব্যক্তির জীবনে কি চলছে না চলছে আপনি কিছুই বুঝতে পারছেন না, হয়তো সেভাবে আর আপনাদের মধ্যে কমিউনিকেশন নেই, গ্যাপ রয়েছে, সেভাবে আর আপনারা মেশেন না,
একটা টাইমে হয়তো ভালো একটা খুবই ইন্টিমেট একটা রিলেশন ছিল, অ্যান্ড এখন যেন এত দূরত্ব বেড়ে গেছে যে ইন্টিমেসি তো দূরের কথা, এখন কথাও হয় না। হয় অনেক সময় দেখবেন জীবনে একটা মানুষের সাথে আমরা অনেকটা ডিপলি মিশলাম, অনেকটা গভীরে গেলাম, হঠাৎ করে যেন সেই অচেনা হয়ে যায়। তো ওই রকম টাইপের একটা ব্যাপার এখানে হয়ে গেছে। তো এই ব্যক্তিটার সাথে আপনার কারেন্ট স্টেটাস এখন যেন অচেনা মতো হয়ে গেছে, এই হলো ব্যাপার। কিন্তু আপনার মনে ডিজায়ার্স প্রচুর এখনও রয়ে গেছে, অ্যান্ড আপনি খুব কিউরিয়াস। আপনার তরফ থেকে আমি বেশি কিউরিয়াসিটি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানেও মেল আর ফিমেলের ইউনিয়নকে দেখাচ্ছে, এখানেও মেল অ্যান্ড ফিমেলের ইউনিয়নকে দেখাচ্ছে উইথ কুণ্ডলিনী শক্তি, আর এখানেও একটা মেল ফিমেল ইউনিয়নকে দেখাচ্ছে, মিরর এনার্জিকে দেখাচ্ছে। তো এখানে বলছে ওয়েট, ডোন্ট রাশ ইনটু ইট, অ্যালাউ নেচার টু টেক ইট কোর্স। ওকে, আচ্ছা দেখুন, আমার মনে হচ্ছে এখানে একটা সময় তো খুব গভীর একটা সম্পর্ক ছিল, বাট এখন যদি ওই আননোন টাইপের হয়ে গেছেন আপনারা দুজনেই, দুজনের জন্য, অথবা এই ব্যক্তিটার জীবনে আপনার একটা জায়গা যদি হয় না, জায়গাটা লুজ হয়ে গেছে, অথবা ওই যে একটা ফিলিংস, একটা ইন্টিমেট ফিলিংস, সেগুলো যেন লুজ হয়ে গেছে, সেগুলো যেন হারিয়ে গেছে কোথায়। তো সেই জায়গাটায় আবার ফিরে আসতে গেলে না, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, ঠিক আছে? যদি আপনি ভাবছেন যে আবার একটা নতুন অধ্যায় বা নতুন একটা চ্যাপ্টার শুরু করা যেতে পারে, তো নিয়তি আপনাকে বলছে যে আপনাকে ধীরে ধীরে এগোতে হবে, তবে আবার গিয়ে সেই জায়গাটায় আপনি পৌঁছাতে পারবেন যেখানটা হয়তো ছিলেন একটা সময়। ওকে, emotions are natural and necessary part of life, but they can also distort your perception and cloud your vision. In order to see things clearly, you must let go of resentment. Okay. আর এটাতে কি আছে? পাওয়ার। অ্যাকচুয়ালি না, আমার মনে হচ্ছে যে আপনি ভাবছেন যে আবার নতুন করে সবকিছু শুরু করা যেতে পারে, বাট আপনি শিওর নন যে সামনের ব্যক্তি ইন্টারেস্টেড কি না, ঠিক আছে? এই হলো ব্যাপার। তবে একটা জিনিস আপনি একবার ট্রাই করে দেখতে চান, অ্যাটলিস্ট আপনি একবার বলে দেখতে চান যে আরেকবার যদি সুযোগ দেওয়া যেতে পারে। আমার মনে হচ্ছে ডেফিনেটলি এটা হয়তো তাদের জন্য হতে পারে, এই গ্রুপটা যারা অলরেডি ম্যারিড অ্যান্ড আপনারা সেপারেশনে আছেন, বা আপনাদের ডিভোর্স হয়ে গেছে, আর আবার নতুন করে আপনারা রিলেশনটাকে তৈরি করার জন্য ভাবছেন। ওকে, আর হয়তো ইউনিভার্সও আপনাকে সাইন দিচ্ছে যে আবার নতুন করে শুরু করা যেতে পারে, কারণ আপনি হয়তো অন্য কারোর সাথে আর এভাবে অ্যাটাচ হতে পারেননি। চেষ্টা তো দেখুন সবাই করে, বাট আপনারা সেরকম ইন্টিমেসি ফিল হয় না অন্য কারোর সাথে, ঠিক আছে? যেই জায়গাটা আপনি, যে কমফর্ট জোন বা যেই জায়গাটা আপনি এখানে ফিল করেছিলেন, যেই ওয়ার্মথটা আপনি এখানে ফিল করেছিলেন, তো দ্যাটস ওয়াই আপনার অন্তর্মন আপনাকে বলে যে আমরা নতুন করে একটা শুরু করলেই হয়। সো একটা চান্স নিয়ে দেখা যেতে পারে। তো এই হলো ব্যাপার। ওর জন্য আপনি খুব কিউরিয়াস হতে পারেন। তবে এখানে আমি অগেন বলবো, এখানে ইউনিভার্সাল মেসেজ এটাই আসছে যে স্লোলি এগোতে হবে, ঠিক আছে? নইলে
পসিবল না সেই জায়গাটা, কারণ আপনাদের বন্ধনটা না আমি লুজ হয়ে গেছে দেখতে পাচ্ছি, যেন ভেঙে গেছে, যেন নষ্ট হয়ে গেছে। সেই আমার এমন মনে হচ্ছে যে বিয়ের সময় দেখবেন নট বাঁধা হয় না, ব্রাইড আর গ্রুমের মধ্যে দেখবেন নট বাঁধা হয়, ওই নটটা যেন খুলে গেছে, কে যেন ওই নটগুলো খুলে দিয়েছে। ঠিক আছে, সেটা আনম্যারিডদের ক্ষেত্রেও হতে পারে। দেখুন, সবসময় যে ম্যারেজ হয়ে গেছে তার সাথে আমাদের ইন্টিমেট খুবই ক্লোজ রিলেশন থাকে তা না, অনেক সময় আনম্যারিড হওয়া সত্ত্বেও আমাদের ইন্টিমেট কোনো ক্লোজ রিলেশন কারোর সাথে থাকতেও পারে, আনম্যারিড হওয়া সত্ত্বেও। তো আপনি ম্যারিড হন কি আনম্যারিড হন এই ব্যক্তির সাথে, বাট একটা খুব সুন্দর একটা টাইম জোন আপনারা কাটিয়েছেন, এটা বলা যেতে পারে, এটা কোনো ডাউট নেই এখানের মধ্যে। তো ওই জন্য হয়তো আপনি কিউরিয়াস হতে পারেন, আপনি হয়তো ভাবছেন আবার নতুন করে শুরু করতে হবে, তো আপনি চেক করছেন যে কি করা যেতে পারে কি নয়। তো এই হলো ব্যাপার। ঠিক আছে, দেখা যাক এখানে ট্যারো কি বলছে। তবে আপনার রোম্যান্টিক সাইডটা না এখন যেন দিন দিন বাইরে আসছে। ঠিক আছে, আগে যদি আপনি খুব রুড ছিলেন আর একদম রোম্যান্টিক ছিলেন না, তো এবারে না সেই আপনার সেই বিহেভিয়ারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন বর্তমানে হয়তো রোম্যান্সই আপনার কাছে সব কিছু। ঠিক আছে, লাভ রোম্যান্স এগুলোই হয়তো লাইফ আপনাকে শিখিয়েছে যে প্রেমই সব কিছু। কাউকে যদি ভালোই না বাসলাম তাহলে আর কি করলাম জীবনে, তো এইরকম টাইপের হতে পারে। সো এই হলো ব্যাপার। 9 অফ কাপস, এস অফ কয়েন্স। ইয়েস, আপনি ডেফিনেটলি ভাবছেন যে নতুন করে আবার সব কিছু শুরু করা যেতে পারে। আর দেখুন এখানে পার্সন অন ইওর মাইন্ড আছে, তো সামনের ব্যক্তিও কিন্তু নিজের লাইফে নতুন করে সত্যি একটা নিউ রিলেশনশিপে বা নতুন করে একটা সম্পর্কে যাওয়ার কথাই ভাবছেন। ইনিও ভাবছেন, আপনিও ভাবছেন সেমটা। ঠিক আছে, দুজনেই আপনারা ভাবছেন নতুন করে আবার যদি শুরু করা যেত। জাজমেন্ট, এটা ডিভাইন কলিং এ হচ্ছে। আসলে ইউনিভার্স আপনাদের দুজনকেই একটা সুযোগ দিচ্ছে, আর আপনাদের জন্য সমস্ত ব্লকেজেস আর এনার্জিসকে কাট করে আপনাদের দুজনকে একটা এমন টাইম দিচ্ছে যেখানে আপনারা এনজয় করতে পারবেন, কমিটেড একটা রিলেশনশিপে থাকতেও পারবেন। ঠিক আছে, নতুন করে আবার শুরুও করতে পারবেন। তো এটাই মনে হচ্ছে। আপনি যেটা ভাবছেন সামনের ব্যক্তিও তাই ভাবছেন। কেন আমি বলছি, কারণ আপনি উইশ করছেন অনেকটা টাইম থেকে, আপনি বারবার করে চাইছেন যে আবার নতুন করে শুরু হোক, আবার শুরু হোক। ঠিক আছে, আর এই উইশটা, এই প্রেয়ার্সটা এনার কাছে এঞ্জেলসদের থ্রু, ইউনিভার্সের থ্রু, গড, ডিভাইন, আপনি যেখানেই বিশ্বাস করেন তার থ্রু পাস অন হচ্ছে। ঠিক আছে, আপনি যেটা থটস ক্রিয়েট করছেন বা আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটা ইনি ডাউনলোড করছে। ওকে, তো এনার এনার্জিটা আমি রিসিভিং টাইপের দেখতে পাচ্ছি, আপনার এনার্জিটা সেন্ডিং টাইপের হতে পারে। আপনি ম্যাসকুলিন এনার্জিতে হতে পারেন, পুরুষ হতে পারেন, অথবা আপনি ম্যাসকুলিন এনার্জিতে আছেন। ঠিক আছে, যে কোনো জেন্ডার হতে পারে, বাট এনার্জি ওয়াইজ, কারণ আপনি মেসেজেস পাঠান, ইনি রিসিভ করেন, আমি এরকম দেখতে পাচ্ছি। এনার তরফ থেকে না বেশি কিছু আপনি বুঝতে পারেন না, কারণ এখানে কিউরিয়াস এনার্জি আছে, আপনি এনার্জি কিছুই বুঝতে পারেন না। দ্য হেরোফ্যান্ট, অনেকের ক্ষেত্রে হতে পারে যে এই রিলেশনশিপটা খুব ক্লোজ তো ছিল,
কিন্তু ম্যারেজ অবধি বা কমিটমেন্ট অবধি পৌঁছাতে পারেনি এনি রিজন। তো এইবারে আপনি চাইছেন যে যেটা ইনকমপ্লিট রয়ে গেছে, তো একটা হ্যাপি এন্ডিং যেটা হয়নি সেই হ্যাপি এন্ডিংটা যাতে হোক, কারণ আপনি রেডি হ্যাপি এন্ডিংয়ের জন্য। বাট যেহেতু ওই দিক থেকে আপনি কিছুই বুঝতে পারেন না, ওই দিক থেকে একদম একটা সাইলেন্স এনার্জি আসছে, তো আপনি বুঝতেই পারেন না যে কি হবে, ওই দিক থেকে ওই দিকের মানুষ কি ভাবছে। তো সেই ক্ষেত্রে এখানে খুবই কিউরিয়াস দ্য সান, আপনি ম্যাসকুলিন এনার্জি, ঠিক আছে, ওই জন্যই এরকম হচ্ছে। অবভিয়াসলি ফেমিনিন এনার্জিটা জাস্ট রিসিভ করে, তো আপনার যে আদার হাফ বা আপনার যে কাউন্টার পার্ট বা আপনি যার জন্য রিডিং দেখছেন উনি সাইলেন্সই থাকবেন, ঠিক আছে। একজন ডিভাইন ফেমিনাইন কখনোই চেস করে না বা কখনোই কিছু মেসেজেস কাউকে পাঠায় না, ঠিক আছে, এনার্জেটিক্যালি স্পিরিচুয়ালি, সে শুধু রিসিভ করে, সে হচ্ছে রিসিভিং এনার্জিতে থাকে। ঠিক যেরকম একটা ফিমেলের ইউট্রাসে ওভারিতে যে এগটা থাকে সে সবসময় রিসিভিং এনার্জিতেই থাকে, ডিম্বাণু রিসিভিং এনার্জিতেই থাকে, শুক্রাণু সবসময় অ্যাকশন এনার্জিতে থাকে। দুজনের মিলনে একটা নতুন ক্রিয়েশন তৈরি হয়। অবভিয়াসলি এটা একটা ন্যাচারাল রুলস, ঠিক আছে, ওর জন্য ফিমেলসরা শান্তই হয়, ফিমেলসরা রিসিভিং এনার্জিতেই থাকে। যেই ফিমেলসরা বেশি ওভার থিঙ্কিং করে অথবা বেশি আমারটা হচ্ছে না কেন, হবে না কেন, তো তারা অ্যাকচুয়ালি লো ভাইব্রেশনে থাকে। ওকে, সো ইনি অ্যাকচুয়ালি রেডি রিসিভ করার জন্য। আর আরেকটা এনার্জি আমি এনার এটা দেখতে পাচ্ছি যে ইনি এনার লাইফে না সব কিছুকেই রিসিভ করার জন্য রেডি। তো এনার লাইফে যেই আসুক তাকে রিসিভ করার জন্য ইনি রেডি, আমি এরকম দেখতে পাচ্ছি। ঠিক যেরকম সোয়েম্বার হতো, সেখানে একটা ফিমেল রেডি থাকতো যে যেই পুরুষটা তাকে জিতে নিয়ে যেতে পারবে বা যেই পুরুষটা তার মনের মতো হতে পারবে সে তাকে অ্যাকসেপ্ট করবে, সে তাকে মেনে নেবে। তো এই ব্যক্তি না, সামনের ব্যক্তি একদম অ্যাকিউরেট এরকম এনার্জিতেই আছে, এরকম ভাইব্রেশনই আছে, সে রিসিভিং এনার্জিতে আছে। সে যে কোনো ব্যক্তির সাথে যাবে শুধু যে তার মন জয় করতে পারবে, এক্স্যাক্টলি তাই। এনার কাছে না আর এখন ফিজিক্যালি কোনো ফর্সা, কোনো রোগা, কোনো কালো, কোনো মোটা, মানে ওই রকম ফিজিক্যালি কোনো রকমের অ্যাট্রাকশনের কিছু আর নেই বাকি। একদম ক্লিয়ার মেসেজেস এই গ্রুপে আসছে, ফিজিক্যালি কোনো অ্যাট্রাকশন এই ব্যক্তিটার জীবনে আর নেই। বাহ্যিক দিক থেকে একটা ব্যক্তিকে যেমনই দেখতে হোক এনার কাছে কিছু ম্যাটার করে না, শুধুমাত্র ইনি রেডি হয়ে বসে আছেন যে এনার এনার্জি, ভাইবস অ্যান্ড এনার ক্রাইটেরিয়াস যা আছে লাইফের, তার সাথে যার ভাইব্রেশন ম্যাচ করবে বা এনাকে যে জিতে নিয়ে যেতে পারবে, এনার মনকে যে জয় করতে পারবে, ব্যাস দ্যাটস ইট। সে যেই হোক, সে যেমনই হোক, যে কোনো বয়সের হোক বা যেই হোক, ডাজন্ট ম্যাটার। তো এইরকম একটা এনার্জিতে আছে, আর এটাকেই বলা হয় ডিভাইন ফেমিনাইন এনার্জি। অ্যাকচুয়াল ফিমেল এনার্জি এরকমই হয়ে থাকে, ঠিক আছে। সো ওই কারণে এনার ভাইব্রেশনটা এরকম। তো আপনার যদি মনে হচ্ছে যে আপনি এনার মন জয় করতে পারবেন, ইউ আর ক্যাপাবল, তাহলে অবভিয়াসলি আপনি যান। যেরকম শ্রীরামচন্দ্র জানতেন যে আমি ক্যাপাবল, মাতা সীতাকে তিনি অর্জন করতে পারবেন, মাতা সীতাকে তিনি জিতে নিয়ে আসতে পারবেন, অবভিয়াসলি ঠিক সেই রকম। গাইডেন্স কি আছে? adjacent possibilities, bottom of the deck হচ্ছে victory, the temple path, woman holding a heart। এটা না আপনিও জানেন, আপনার যে ডিভাইন এনার্জিস তারাও আপনাকে বারবার করে বলছে যে এই যে মানুষটি আছেন ইনি এনার হৃদয়কে ভীষণ প্রোটেকশনের সাথে গুছিয়ে রেখেছেন। ইনি যাকে তাকে এনার্জি, টাইম, লাভ, কেয়ার আর দেবে না।
তো এর জন্য এফর্টসের দরকার আছে, অ্যাডজাস্টমেন্টসের দরকার আছে, টাইম পাস আর চলবে না। তো আপনি যার জন্য রিডিং দেখছেন উনি টাইম পাস এনার্জি একদম পছন্দ করে না, এই হলো এখানে এনার্জিস। সো আপনি দেখে নিন, আপনাকে অ্যাডজাস্টমেন্টস করতে হবে, আপনাকে টাইম বার করতে হবে, আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে, সব কিছু ভেবে বুঝে আপনি যদি আবার এগোতে চাইছেন তো সব কিছু ভেবে বুঝে আপনি এগোন, সেটাই বেটার হবে। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই গ্রিন অ্যাভেঞ্চুরিন হার্টটা বেছে নিয়েছেন অথবা এই ডেকটা, সো লেটস সি, ডেকটার নাম হচ্ছে দ্য লাইট শেয়ারস টারোট। তো দেখবো যে পার্সন অন ইউর মাইন্ড, সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে কি ভাবছেন এবং আপনাদের এই রিলেশনটাকে নিয়ে কি ভাবছেন, দেয়ার এনার্জি, ফিলিংস অ্যান্ড হোয়াট নেক্সট যা আসবে। ট্যারো আমাদের যেটা যতটুকু বলতে চায় ততটুকুই বলে, এক্সট্রা কথা ট্যারো কখনো বলে না। ওকে, সো লেটস সি, দেখবো ফর person on your mind. person on your mind আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা না, হয়তো আপনার মনে হতে পারে এই ব্যক্তিটার ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার প্রতি খুব বেশি থাকে। ইনি হয়তো সবসময় ইন্টিমেসি রিলেটেড কথা বলে, অথবা আপনি বুঝতে পারেন যে উনি আপনার সাথে এরকম কোনো সম্পর্ক করতে চান, হয়তো আপনি বুঝতেও পারেন। দেখুন ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, আমরা মনে করি যে সব সময় শারীরিক সম্পর্ক করার কথা চিন্তা করে সে খারাপ, বাট তা না। অনেকের কাছে না লাভ ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হয়, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। আমি আপনাদেরকে একদম ট্রুথ বলছি, অ্যাকর্ডিং টু সাইকোলজি, পুরুষরা যত মানে ডিপলি ইনভলভ হবে না, বা আফটার ইন্টিমেসি মানে ইন্টিমেট একটা ডিপ রিলেশন থাকলে ধীরে ধীরে পুরুষের মধ্যে প্রেম তৈরি হয়। ফিমেলদের ক্ষেত্রে সেটা হয় না। ফিমেলরা আগে ওদের ক্ষেত্রে প্রেম তৈরি হয়, তবে ওরা গিয়ে ইন্টিমেট হয়, তবে ওরা শারীরিক সম্পর্কের কথা চিন্তা করে। বাট পুরুষের ক্ষেত্রে এটা হয় না, ঠিক আছে? কারণ দুজন পোলারাইজ এনার্জি, দুজন বিপরীত এনার্জি। ওই কারণের জন্যই দেখবেন সবসময় সবাই বলে যে বয়ফ্রেন্ডরা বা পুরুষেরা শারীরিক সম্পর্ক করতে বেশি ইন্টারেস্টেড থাকেন। কথাবার্তা বলা বা ফোনে কথা বলা ওগুলোতে ইন্টারেস্টেড না। তো অ্যাকচুয়ালি না, দুজনে অপোজিট। দেখবেন একজন প্লাস একজন মাইনাস। তো পুরুষ আর নারী এদের প্রেম নিয়ে চিন্তা না আলাদা, একটু আলাদা, ঠিক আছে? একটা পুরুষরা খুব ডিভাইনলি ফিল করে, পুরুষরা ইন্টিমেট হওয়াটাকে পাপ ফিল করে না, ওরা খুবই ডিভাইনলি ফিল করে। সে যে কোনো বয়সের মহিলা হোক বা তার সাথে স্ট্যাটাস যাই হোক, ম্যারিড হোক আনম্যারিড হোক, যাই হোক, এক্সট্রা ম্যারিটাল হোক, পুরুষ খালি এটাকেই ডিভাইনলি ফিল করে, এটাকেই ওদের কাছে ওদের ডিভাইনলি ফিল হয়, ঠিক আছে? সো আপনার মাইন্ডে যদি খালি এই চিন্তাটা ছিল যে কেন সবসময় এরকম কথাবার্তা বলে, তো এনার লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা। ইনি মনে করেন যে ইনি আপনার শরীরের মানে শরীরকে মাধ্যম করে আপনার সোলকে ছুতে যায়, ঠিক আছে? যতবারই উনি আপনার ক্লোজে আসে বা উনি যদি সবসময় আপনার সাথে এরকমই কথা বলে, আর আপনি ভাবেন ইন্টেনশনটা কি বলতে চাইছে, দেখুন ইনি আপনার শরীর থেকে আপনার সোলকে ছুতে চান। ইনি চেষ্টা করেন আপনার সোলকে ছুতে, কিন্তু শরীর হয়ে যেতে চান। এটা এনার লাভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে?
তো এইভাবেই অ্যাকসেপ্ট করে নিন, ঠিক আছে? বারবার খালি নেগেটিভ থটস ক্রিয়েট করার কোনো দরকার নেই। দেখুন, যে যেমনভাবে ভালোবাসতে চায় তাকে তার মতো করে ভালোবাসতে দেওয়া উচিত, ফ্রিডম দিয়ে দিন। কখনো আপনার মনে হয় যে কোনো জায়গায় আপনার এটা ভালো লাগছে না বা এটা আপনি চান না, স্পেস নিয়ে নেবেন, কিছুটা সময় নিজেকে দেবেন, তাকে তার মতো ছেড়ে দেবেন। বাট আমরা কখনো কাউকে বলতে পারি না যে আমাদের মতো করে আমাকে ভালোবাসো, পসিবল না। দুজন বিপরীতমুখী এনার্জি, এটা এখানে সমস্যা, ঠিক আছে? এরকম ব্যক্তিদেরকে দেখুন, আপনি যদি সামনে থেকে ইন্টিমেট হতে চান না, একবার দুবার বলবেন, দেন স্পেস দিয়ে দেবেন, সে আপনার কথাটা ঠিক বুঝতে পারবে। সাইলেন্স ইজ বেস্ট। তিনি বুঝে যাবে যে হ্যাঁ ঠিক আছে, সব সময় হয়তো এটা বেটার হবে না, সব সময় আপনি পছন্দ করেন না, তো দুজনকে মিলে অ্যাডজাস্ট করতে হবে। তো আপনিও বুঝে যাবেন ওনার ফিলিংসটা, যে উনি কেন আপনার সাথে সবসময় শারীরিক হতে চান, আর উনিও বুঝে যাবে যে আপনি কেন শারীরিক হতে চান না, ঠিক আছে? তো স্পেস বা গ্যাপ আপনাদের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে হিল করবে। আর যদি অলরেডি আপনাদের দুজনের মধ্যে স্পেস বা গ্যাপ রয়েছে অনেকদিন থেকে, তাহলে না আপনাদের দুজনের মধ্যে এই ফিলিংসটার আদান প্রদান হচ্ছে, আপনারা দুজন দুজনকে বুঝতে পারছেন যে সে কেন অ্যাকচুয়ালি আপনার শরীরের টাচ বা শরীরকে নিয়ে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, আর আপনি কেন শারীরিক টাচ বা শারীরিক সম্পর্ককে নিয়ে অত বেশি ইন্টারেস্টেড নন। তো দুজন দুজনকে না বুঝতে পারছেন, এখানে প্রেম বাড়ছে আপনাদের দুজনের প্রতি, সম্মান, প্রেম আর একে অপরকে বোঝার একটা জায়গা, ঠিক আছে? When it comes to matters of the heart, there is no right or wrong. আমি এক্ষুনি বলছিলাম যে উনি ওনার মতো করে আপনাকে ভালোবাসেন, আপনি আপনার মতো করে ভালোবাসেন। আপনি হয়তো ওনাকে কিছু রান্না করে খাওয়াতে পছন্দ করেন, মুখের দিকে শুধু তাকিয়ে থাকতে পছন্দ করেন, শুধু কথা বলতে পছন্দ করেন, ঠিক আছে? হাত ধরে হাঁটতে পছন্দ করেন, ফুচকা খেতে পছন্দ করেন, কিন্তু ওনার লাভটা অন্যরকম। উনি আপনার শরীর থেকে আপনার সোল পর্যন্ত যাত্রা করতে ইন্টারেস্টেড। তো ওনারটা আলাদা রকম টাইপের ভাইব্রেশন। Every choice you make expands your understanding of love, life and love. Okay. আসলে না এই রিলেশনটা, এই ব্যক্তিটার সাথে আপনার যে সম্পর্কটা রয়েছে, আপনাকে খুব ম্যাচিওর বানাচ্ছে। অ্যাকচুয়ালি না আপনি পুরুষরা আর নারীরা, মানে শিব আর শক্তি, এরা কীরকম এনার্জি হয়, এদের কীরকম সাইকোলজিক্যাল কি এনার্জি থাকে, ঠিক আছে? সাইকোলজিক্যালি এরা কি ভাবে একে অপরকে নিয়ে, এগুলো সব শেখার জন্য, লার্নিংয়ের জন্য, লেসন লার্নিংয়ের জন্য এই রিলেশনটা আপনার লাইফে এসেছে। তো আপনি ডিপলি জানতে পারবেন, কারণ এখানে দেখুন গোল্ডেন হার্ট চাকরা উইথ রেড হার্ট চাকরা, আমি এটা দেখতে পাচ্ছি যে আপনারা যেন একে অপরকে আন্ডারস্ট্যান্ড করতে পারছেন খুব ইজিলি। ক্লোজ ইউর আইজ অ্যান্ড টেল ইয়োর সেলফ দ্যাট ইউ ডিজার্ভ টু ফিল জয়ফুল। ইউ ক্যান অ্যালাউ জয় ইন টু ইয়োর লাইফ রিগার্ডলেস অফ দ্য সার্কামস্টান্সেস ইউ কারেন্টলি ফাইন্ড ইয়োর সেলফ ইন। আপনাকে বলাই হচ্ছে যে দেখুন, সবাইকে সবার মতো করে এনজয় করতে দিন, তাদেরকে জাজ করতে হবে না, আপনিও নিজের মতো করে নিজের লাইফকে এনজয় করুন। কারণ আমার সত্যি মনে হচ্ছে আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ভীষণ পরিমাণে। আপনি ভাবেন যে সে এটা কেন করে না, সে ভাবে যে আপনি ওটা কেন করেন না। তো এই হচ্ছে ব্যাপার। বাট এবারে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ছে, আর আমার মনে হয় আমি যে কথাগুলো আপনাকে বললাম সেটা আপনি অলরেডি বুঝতে পারছেন এনার্জেটিক্যালি, যে হ্যাঁ সামনের ব্যক্তি কেন আমার সাথে এরকম করে বা এরকম কথা সে কেন বলেছে বারবার করে, এর পেছনে কোনো রিজন তো আছে। ইন্ট্রোস্পেকশন, ওকে।
পিস। দেখুন, সত্যি যদি এই ব্যক্তিটা বারবার আপনার সাথে শারীরিক সম্পর্ক করার কথাই বলে, সব সময় একই কথা বলে, সব সময় যদি সে আপনার ভেতরেই ঢুকে যেতে চায়, বা সব সময় যদি সে আপনার সাথে ইন্টিমেটই হতে চায়, একদম মানে পুরো যেন মিশে যেতে চায় আপনার শরীরের সাথে, আপনার অন্তরাত্মার সাথে ক্লোজ হতে চায়, মানে যতটা ক্লোজ হওয়া যায়, যতটা ক্লোজে আসা যায়, উনি যদি বারবারই এটা ট্রাই করেছেন, আপনাকে বলেছেন বা করেওছেন, চাইছেন, তো এটাই ওনার প্রেম। আপনাকে এটাকে মানতে হবে। ওকে, মেন ব্লকেজেস আমি এখানে এটাই দেখতে পাচ্ছি। ইন্ট্রোস্পেকশন আমি এটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আপনাকেও বোঝার চেষ্টা করছেন। তো আপনাদের মধ্যে যদি কোনো গ্যাপ এসেছে কমিউনিকেশন, বা অথবা আপনারা এখন ডিট্যাচমেন্টে আছেন, আপনি অনেক টাইম থেকে প্রে করছিলেন যে আমার ভাবনাটাও তো একটু বুঝুক, যে আমি একটু স্পেস চাই, আমারও একটু গ্যাপ চাই, আমার এতটাও আবার সব সময় খালি ফিজিক্যাল হতে ইচ্ছে করে না। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন, ঠিক আছে, কারণ আপনাদের দুজনের হার্ট চাকরা না একসাথে মিলিত অবস্থায় আছে। দ্যাটস ওয়াই উনি বুঝছেন আপনার ভাইব্রেশনটা, আপনি বুঝছেন ওনার ভাইব্রেশনটা। আর ইনি ভীষণভাবে আগেনও আপনার লাইফে না এন্টার করতে চান। আর যদি আপনাদের মধ্যে অনেক টাইম থেকে কমিউনিকেশন গ্যাপ আছে আর দেখা হয়নি এরকম কিছু ব্যাপার, তো উনি ফার্স্ট মিটিংয়েই আপনাকে হয়তো এটা আগেন বলবে যে উনি আপনার সাথে আবার সেই মুহূর্তেই ইন্টিমেট হতে চান। ইয়েস, উনি এটা বলবেই, কারণ উনি আপনার ক্লোজেই যেতে চান। ঠিক আছে, আবারও এখানে বারবারই এই মেসেজটা আসছে। লেটস সি ট্যারো কি বলছে। আমার না এরকম ফিল হচ্ছে যেন নেশা হয় ওনার, বুঝেছেন, মানে সেই আই এম অ্যাডিক্টেড টাইপের কোনো একটা গান ছিল না, একটা ইংলিশ কোনো একটা ইউ আর লাইক আ ড্রাগ ফর মি, বা এরকম কিছু একটা, ড্রাগস ফর মি, এরকম কিছু একটা লাইন ছিল, কিছু একটা লিরিক্স ছিল কোনো গানের। সো ওই রকম টাইপের উনি না আপনার নেশা করেন, মানে কি বলবো আর, কোন নাশেরির প্রেমে পড়ে গেছেন আপনি, ঠিক আছে, এই হলো ব্যাপার। আর উনি আপনার নেশা করতেও চান। এই সব সোর্স, আর আপনি এগুলো সব জানেন, আপনি সবই জানেন, কারণ আপনার ক্রাউন চাকরা এখানে ব্যালেন্স হচ্ছে। আপনি এগুলো অলরেডি জানেন অ্যান্ড বারবার ডাউনলোড করছেন। আপনি মনে হয় খুব সেক্সুয়াল আর্জ ফিল করেন, ভীষণভাবে অ্যাস্ট্রাল লেভেলে গিয়ে, সোল লেভেলে গিয়ে আপনারা দুজন মিলে হয়তো ইন্টিমেট হচ্ছেন, বা আপনি না চাইতেও ইনি জোর করে আপনার সাথে হয়তো সম্পর্ক করছে, এসবও হয়তো আপনি দেখতে পাচ্ছেন। এটা হতে পারে, ঠিক আছে। এই গ্রুপটা খুব কম মানুষের সাথে রেজোনেট করবে, আই ডোন্ট নো কার জন্য আসছে, বাট মেসেজেস আর সো ক্লিয়ার। যার দরকার তার সাথে 100% রেজোনেট করবে, এটা আমি বলতে পারি। আপনি যত সেলফ লাভের দিকে এগোচ্ছেন, আপনি যত ডিট্যাচমেন্টের দিকে যাচ্ছেন, আপনি যত নিজের সেলফ লাভ, নিজের ক্যারিয়ার, নিজের প্যাশন, নিজের প্রফেশন, নিজের মানি, নিজের লাইফ, নিজের একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টে যত আপনি বিজি হয়ে যাচ্ছেন, তত ওই ব্যক্তিটা যেন লোনলিনেস ফিল করছে, তত ওই ব্যক্তিটা আপনাকে চেস করতে বাধ্য হচ্ছে, ঠিক আছে। তো হয়তো এখনও ফিজিক্যাল লেভেলে ইনি চেজিং স্টার্ট করেনি, ইনি মেন্টালি আপনাকে চেস করে যাচ্ছে, আর আপনি স্পষ্ট সমস্ত কিছু ডাউনলোড করছেন আপনার ক্রাউন চাকরা দিয়ে। আয় দিন হয়তো রাতে ড্রিমসে, অথবা হঠাৎই আপনার মনে পড়ে যাচ্ছে। ইভেন এমনও হতে পারে যে আপনি আপনার লাইফে ভীষণ পরিমাণে বিজি থাকেন নিজের সাথে, নিজের কর্ম, নিজের কাজ, নিজের সেলফ লাভ, নিজের মধ্যে, বাট হঠাৎ করে না আপনার মনে হয় যে একটা সেক্সুয়াল আর্জ উঠছে, ঠিক আছে, যেন লিকুইডস ফর্ম হচ্ছে, যেন
ফিল হচ্ছে যে কারোর সাথে আমি ইনভলভ হই, হঠাৎই হয়তো আপনার মাইন্ডে কিছু একটা চলছে, হঠাৎই হয়তো আপনার কিছু দেখতে ইচ্ছে করছে, ব্লু ফিল্ম টাইপ কিছু একটা। সো অ্যাকচুয়ালি ইনি আপনাকে এই ভাইব্রেশনগুলো সেন্ড করছে, ঠিক আছে? তো রাত্রিবেলার ড্রিমসেও হয়তো আপনি এই সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন বা ভাবছেন বা বুঝতে পারছেন, আর আপনি জানেন ক্লিয়ারলি যে এই ব্যক্তিটা আবার আপনার লাইফে এন্টার করতে চায়। তো হতে পারে এনার সাথে আপনি একটা ক্লোজার দিয়েছেন, আপনি এনার সাথে একটা চ্যাপ্টারকে ক্লোজ করেছেন, আপনি ভেবেছেন যে ঠিক আছে আমি এখন সেলফ লাভ করবো, আমি এখন সিঙ্গেল থাকবো। এরকমও হতে পারে যে আপনি ডিসিশন নিয়েছেন আমি সিঙ্গেলই থাকবো, আমার কোনো রিলেশন বা কোনো ব্যক্তির কারোর কোনো দরকার নেই, আমি সেলফ লাভের মধ্যে থাকবো, দিস ইজ মাই লাইফ অ্যান্ড এটাই আমি চাই আমার জীবনে, আমি নিজেকে চাই, আমি আমার লাইফে নিজেকে চাই। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি লাইফে চান কি, আপনার আনসার এটাই হবে। তত যেন এনার মধ্যে ইয়েস, আপনি যত কেয়ার ফ্রি হয়ে নিজের লাইফটা কাটাচ্ছেন, যত আপনি দিস ইজ মাই লাইফ, দ্যাটস ইট, আমি আমার জন্য এনাফ, এরকম ভাইব্রেশনে আপনি যত ট্যাপ ইন করছেন, যত আসছেন, এই ব্যক্তি না ডার্ক নাইট অফ দ্য সোলে যাচ্ছে। এক্স্যাক্টলি। আর আপনি আপনার হিলিংয়ের মধ্যে এখন সময় দিতে চান, আপনি চান যে আপনি যে পেইনগুলো ফিল করেছেন সারা জীবন, নিজের হার্ট চাকরাকে আপনি যতটা দুঃখ দিয়েছেন, আপনি যত সবার চিন্তা করে করে আপনি নিজের টাইম এনার্জি সব ওয়েস্ট করেছেন, আপনি সেগুলো রিকভারি করতে চান। দ্যাটস ওয়াই আপনি নিজেই চাইছেন যে আমার মি টাইম চাই, আপনি নিজেই চাইছেন যে আমি আর এখন রিলেশন চাই না। আর যত এরকম হচ্ছে এই ব্যক্তিটার আর্জ যেন বেড়ে যাচ্ছে, সেক্সুয়াল আর্জ, ঠিক আছে? ইনি যেন আপনার দিকে আরো ড্রন ফিল করছে, আরো যেন এনার ফিল হচ্ছে যে ইনি আপনাকে এসে বলুক যে ইনি কতটা লোনলি। ওকে, এরকম একটা ব্যাপার আছে এখানে। এর অফ সোর্ডস অ্যান্ড কিং অফ কাপ, টেম্পারেন্স, ফাইভ অফ কাপ, ভীষণ মিসিং এনার্জি আছে। একটা সময় ছিল যখন আপনি এনার মেসেজেসের জন্য ওয়েট করতেন, ঠিক আছে? আমার মনে হচ্ছে আপনাদের কোনো স্পিরিচুয়াল জার্নি আসে, বিশেষ করে টুইন ফ্লেম জার্নি। টুইন ফ্লেম জার্নিতে একটা ফেজ থাকে যেখানে ডিএফরা ওয়েট করে ডিএমের জন্য। এটা 10 ইয়ার্স 15 ইয়ার্সের একটা ফেজ যায়, দেন এই ফেজটা অফ হয়ে যায়। তারপরে ডিএফরা আর চেজিং এনার্জিতে কোনোদিনও যায় না, তারা ফুললি কনফিডেন্ট আর নিজের লাইফে গ্রোথে বিজি হয়ে যায়, তারা নিজের সিঙ্গেল লাইফকে আর নিজের মানে নিজেকে অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড হিসেবে নিয়ে নেয় অ্যান্ড তারা বিজি হয়ে যায় নিজের লাইফে। আর তখন গিয়ে ডিএম এনার্জি অ্যাওয়েকেন হয় অ্যান্ড ডিএম এনার্জি চেজিং এনার্জিতে থাকে, মিসিং এনার্জিতে থাকে, আর সে রিলেশনটাকে আবার নতুন করে শুরু করতে চেষ্টা করে বা ব্যালেন্সে রাখতে চেষ্টা করে, ঠিক আছে? অ্যাকচুয়ালি না, ডিএম এর কাজ হচ্ছে আপনাকে ট্রিগার করে পুশ করা সেলফ লাভের দিকে, যাতে আপনি আর কোনোদিনও অন্য কারুর ওপর ডিপেন্ড না হন। যখন আপনি এরকম এনার্জিতে স্টেবল হয়ে যান, মানে একদম কমপ্লিট হয়ে গেছেন, তখন উনি নিজে থেকেই আপনার লাইফে আসেন, নিজে থেকেই উনি আপনাদের দুজনের মধ্যে রিলেশনকে হারমোনিয়াস রাখার চেষ্টা করে। তো আপনি যদি নিজের প্রেজেন্সকে, মানে নিজের লাইফে নিজের মি টাইমকে, ওন টাইমকে ভালোবাসতে শুরু করেন, পছন্দ করতে শুরু করেন, আপনার নিজেকে সব থেকে বেস্ট বলে মনে হয় আপনার নিজের জন্য, তখনই এই জার্নিটা কমপ্লিট হয়, হারমোনিয়াস ইউনিয়ন হয়, যেখানে দুজন এক জায়গায় এসে বা একটা ফ্রেন্ডশিপের মতো একটা জোন ক্রিয়েট হয়, যেখানে দুজন মিলেই মাদার আর্থের হিলিংয়ের জন্য বা সোল পারপাসের জন্য, মিশনের জন্য কাজ করে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তখনই ডিএম এনার্জি নিজের লাভ, কেয়ার, ঠিক আছে, আপনার প্রতি তার
ফিলিংস সব বলে, সব খুলে বলে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এখানে আমি ওটাই দেখতে পাচ্ছি যে আপনি যত সেলফ লাভের দিকে এগোচ্ছেন তত এনার মিসিং এনার্জি বাড়ছে, আর তত ইনি প্রিপারেশন নিচ্ছেন, মানে নিজেকে তৈরি করছেন যে একটা ব্যালেন্স রিলেশন আমাদের রাখতে হবে, যেখানে আমরা একটা ফ্রেন্ডশিপের মতো, একটা হারমোনিয়াস রিলেশনশিপের মতো থাকবো, যেখানে একে অপরের সাথে কথা বলবো, সব ক্লিয়ার কাট কমিউনিকেশন হবে, এখানে কোনো লুকোনো চড়ানোর কোনো ব্যাপার নেই, জাজমেন্ট। আর এখানে হচ্ছে 2 of Wands, আর এখানে হচ্ছে 10 of Cups। তো পসিবিলিটিস আছে যে এই গ্রুপটা যারা দেখছেন আপনাদের হয়তো এই বছরেই জার্নি কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ আপনি নিজেকে কমপ্লিট করে ফেলেছেন, আপনাকে আর কেউ ইনকমপ্লিট ফিল করাতে পারে না, আপনার অন্তরে আর কোনো ভয়েড নেই, সব ভয়েড ফিল হয়ে গেছে, আপনার আর এমটিনেস ফিল হয় না, আপনার কমপ্লিশন ফিল হয়, আপনি একাই যেন গোটা দুনিয়া ঘুরে বেড়াতে পারবেন, ঠিক আছে? এরকম ভাইব্রেশন আছে, আপনি একাই যেন সব কিছু করতে পারবেন, কোনো ভয় নেই, নো ফেয়ার। তো এটা আপনার ভাইব্রেশন, আপনার এনার্জি অ্যান্ড আপনার আপকামিং ফিউচার। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই।